তা মঙ্গলবাড়িয়া গ্রাম, পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তা আমার এই বাগানটা আমি নিজে পরিচর্যা করে তৈরি করছি। আশা করি মাশাআল্লাহ এই মঙ্গলবাড়িয়া সেরা লিচু হবে, এবং মোটামুটি মানুষের ধারণাও তাই, আমাকে বলে যে সবাই সেরা লিচু আপনি বানাইছেন। আমার 9টা গাছের ভিতরে 3টা গাছ বিক্রি হয়ে গেছে। তাই 3টা গাছে প্রায় 1 লাখ টাকার মতো বিক্রি হয়েছে, আর 7টা গাছ বাকি আছে। তাই মোটামুটি আশা করি ফুল বাগান বিক্রি করলে প্রায় 3 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। মুকুল আসার পর থেকে পরিচর্যা করতে হয়, এবং পরিচর্যার ফলেই এরকম লিচু আশা করা পাওয়া যাবে। এই লিচুটা আপনার অনেক মিষ্টি, তারপর বিচি ছোট, প্রায় 1 থেকে 150 লিচু গাছ আছে। এই বছর আমি ইতিমধ্যে 8 থেকে 9 লক্ষ টাকা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছি, আরও 7 থেকে 8 লাখ টাকা পাবার আশা করছি। কিনে আল্লাহর মতো অনেক ভালো বিক্রি করতেছি। 400 আছে, 500 আছে, 300 টাকা আছে, মানে কোয়ালিটি বুঝে হলো দাম। আমাদের মঙ্গলবাড়িয়ার যে ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়ার যে লিচু অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, খুব রসালো। এখানে লিচু বিখ্যাত এবং বড় এবং মিষ্টি অনেক স্বাদ, যে কারণে এখানে লিচু নেওয়ার জন্য আইছি। এটা লিচুর নাম করা, বাংলাদেশের মধ্যে নাম করা মঙ্গলবাড়ি লিচু, এই হিসাবে আমরা আইছি দেখতে। দেখার পরে ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর। তারপরে আমি 300 লিচু কিনলাম, তারপরে আরও 50টা লিচু কিনলাম, কিনে এনে বসে বসে খাইলাম। মানে খাওয়ার এত সুস্বাদ লিচু আমি আর কোনো সময় দেই নাই। এই লিচু অনেক ভালো এবং উন্নত মানের লিচু। এখানে আসছি আমরা, এসে লিচু এক ভাইয়ের কাছে গেলাম, ভাই বিক্রি করে, ভাই বললো অনেক সুস্বাদু, আমাদের 2টা দিছে খেতে। তারপর আমরা 300 লিচু কিনছি, কিনে আবার 50টা লিচু কিনে এখানে খাইছি, তাই অনেক ভালো লাগছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া লিচু বেশ বিখ্যাত। এটি একটি স্থানীয় জাত হলেও এর মিষ্টতা, সুগন্ধের কারণে মুক্তা পর্যায়ে এর জনপ্রিয়তা অনেক। আমাদের মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারান্দি, হুসিন্দি এই 4টি গ্রামে ব্যাপক লিচু গাছ রয়েছে। এখানকার বিশেষ বাড়ির আনাচে কানাচে, রাস্তাঘাটে, সামনে পিছনে প্রচুর লিচু গাছে দেখা মেলে। বিশেষ করে এখানে অসংখ্য শতবর্ষী লিচু গাছ রয়েছে, ফলে এটি একটি এলাকার ঐতিহ্য। আমরা আশা করছি চলতি বছরে আমরা প্রায় 12 কোটি টাকা লিচু আমরা এই এলাকা থেকে বিক্রি করতে পারবো। চলতি বছর আমরা আমাদের লিচু চাষিরা যেন সঠিক পর্যায়ে সঠিক মাত্রায় স্প্রে করতে পারে, সেজন্য 36টি ফুড পাম্প আমরা আমাদের এলাকার চাষিদের মধ্যে বিতরণ করেছিলাম। ফলে তারা সঠিক সময় স্প্রে করার দরুন আল্লাহর রহমতে এবার একটি বাম্পার ফলন আমরা পেয়েছি।